ধোঁয়াটে আকাশ আর মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপেছিল গোটা মধ্যপ্রাচ্য। এক সময়ের ভূ রাজনৈতিক উত্তেজনা হঠাৎ করে রূপ নিয়েছিল ভয়াবহ এক অগ্নিকুণ্ডে। তেহরান থেকে তেল আবিব মরুর বাতাসে ছড়িয়েছিল কেবলই বারুদের গন্ধ। সংঘাতের এই বিষবাষ্প যখন এশিয়া ছাড়িয়ে বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে, ঠিক তখনই শান্তির মশাল হাতে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে দক্ষিণ এশিয়ার অন্যতম পরাশক্তি ভারত। 28 ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যকার শত্রুতা এক প্রলয়ঙ্কারী মোড় নিয়েছিল। যৌথ অভিযানে খোদ ইরানি ভূখণ্ডে আঘাত এনেছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। খবর ছড়িয়ে পড়েছিল ইরানের সর্বোচ্চ নেতার পতনের। জবাবে ইসরায়েলি জনপদে আগুনের বৃষ্টি ঝরিয়েছিল তেহরান। সংঘাতের আঁচ লেগেছে আরব আমিরাত থেকে সৌদি আরব পর্যন্ত। এমন এক সংকটময় মুহূর্তে বিশ্ব যখন শুনেছে তৃতীয় মহাযুদ্ধের পদধ্বনি, তখন সরাসরি হস্তক্ষেপে নেমেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির তথ্যমতে রোববার রাতে তিনি সরাসরি টেলিফোনে কথা বলেছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে। এরপর তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করে জানিয়েছেন, এই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল কেবলই শান্তি। মোদি অত্যন্ত স্পষ্ট ভাষায় নেতানিয়াহুকে জানিয়েছেন, নিরপরাধ মানুষের রক্তপাত আর সহ্য করা যায় না। সাধারণ মানুষের নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই রক্তক্ষয়ী সংঘাত দ্রুত বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি। কেবল ইসরায়েল নয়, মোদি পাশে দাঁড়িয়েছেন মিত্রদেশ সংযুক্ত আরব আমিরাতেরও। দেশটির ওপর সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে প্রকাশ করেছেন পূর্ণ সংহতি। বিশ্লেষকদের মতে ভারতের এই টেলিফোন ডিপ্লোম্যাসি বিশ্ব রাজনীতিতে তৈরি করেছে এক নতুন সমীকরণ। যখন পরাশক্তিগুলো পক্ষ নিতে ব্যস্ত, তখন ভারতের এই মধ্যস্থতার ডাক শান্তির পথে দেখা দিয়েছে শেষ আশার আলো হয়ে। এখন দেখার বিষয়, মোদির এই আহ্বানে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে কামানের গর্জন থামে কিনা। আয়েশা আক্তার, এটিএন বাংলা।